বলতে চাইছি ডেন্টিস্টের কাছে যাবে অবশ্যই। ডাক্তার তুমি যদি মনে করো তোমার ডাক্তার দেখাতে হয়েছে, ডাক্তার দেখাতে হবে, তোমাকে দাঁত তুলতে হবে, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। কিন্তু তুমি পেন কিলার না খেয়ে তুমি কি করে দাঁত ব্যথা থেকে মুক্তি পাবে? পুরো ভিডিওটা দেখো পুরোটা। আমি কথা হচ্ছে যে তুমি দিনে 3 বার থেকে 4 বার দাঁত ব্রাশ করো ভালো পেস্ট দিয়ে, ঠিক আছে? একটা আয়ুর্বেদিক ভালো পেস্ট তুমি জোগাড় করো। আমি নাম তো এখানে বলতে পারবো না, খুব প্রবলেম আছে। আমি একটা স্পেশালি আয়ুর্বেদিক টুথপেস্ট দিয়ে আমি 3 বার 4 বার করে দাঁত মাজছি, হ্যাঁ, প্রত্যেকবারই খাবার পরে একটুখানি নিয়ে। যেহেতু তুমি 3 বার 4 বার ব্রাশ করছো, তো পেস্টের পরিমাণ যেন বেশি না হয়, খুব কম সামান্য একটু পেস্ট নিয়ে দাঁতটা তুমি খুব ভালো করে ব্রাশ করো, হ্যাঁ, একটু টাইম নিয়ে, ঠিক আছে? ভালো করে ব্রাশ হয়ে গেল। এবারে তুমি কি করবে, হালকা উষ্ণ গরম জল দিয়ে, মাইন্ডেড আমি কিন্তু গরম জল বলিনি, হালকা উষ্ণ গরম জল দিয়ে তুমি দাঁতটা ভালো করে কুল্লি করো, কোলা করো, ভালো করে কুলুকুচি করে ফেলো, ভালো করে দাঁত পরিষ্কার হয়ে গেল ব্রাশ করার পরে। এবারে তুমি কি করবে, আবার তুমি হালকা উষ্ণ গরম জল নাও, ধরো 1 গ্লাস মতো গরম জল নিলে, তার মধ্যে খাঁটি সন্ধ্যা লবণ, ঠিক আছে বন্ধুরা, খাঁটি সন্ধ্যা লবণ নাও। এই ধরো নুনচি নুনচি মতো হবে, খুব বেশি কড়া টেস্ট না হলে হবে। কিন্তু একটা কথা, কোনো হোয়াইট সল্ট নয় কিন্তু, আমি কিন্তু সন্ধ্যা লবণ বলছি। একটুখানি সন্ধ্যা লবণ ওর মধ্যে দিয়ে দিলে, দিয়ে সেই যে গ্লাসের জলটা একটু গরম গরম আর কি, মানে হালকা উষ্ণ যেটা আর একটু গরম আর কি, খুব গরম না কিন্তু, চায়ের মতো গরম বলিনি, সেটা নিয়ে তুমি কুলি করো, অন্তত যেন 5 মিনিট কুলি করতে হবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকবার তুমি ব্রাশ করছো 3 বার 4 বার সারাদিনে তোমার ব্রাশিং হয়ে যাচ্ছে, তার সঙ্গে গরম জলে ওই সন্ধ্যা লবণ ফেলে তুমি কিন্তু মুখটা কিন্তু কুলি করছো 5 মিনিট ধরে, মনে থাকবে তো? 4 বার 5 বার, 4 থেকে 5 বার কিন্তু করতেই হবে। আমি তো 6 বার করে করছি। আরেকটা জিনিস করতে হবে, ব্রাশ যখন তোমার ব্রাশ হয়ে যাচ্ছে, মানে মুখটা ধোয়ার আগে তুমি কিন্তু মাড়ি ম্যাসাজ করো, ঠিক আছে? এরকম করে মাড়িগুলো তুমি কিন্তু মাড়ি ম্যাসাজ করো, ঠিক আছে? সেটাও কিন্তু 5 মিনিট ধরে করতে হবে। এরপর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এমনি আলগা যদি চাও খাও, তুমি সঙ্গে সঙ্গে মুখটা কিন্তু ভালো করে কুলি করে জলটা কিন্তু ফেলে দেবে। মুখের মধ্যে জল কিন্তু, মানে মুখের মধ্যে খাদ্য কণা যেন না থাকে। রাত্রেবেলা শোয়ার আগে তুমি অবশ্যই দাঁত ব্রাশ করে শোবে। আরেকটা জিনিস করতে পারো, মুখের মধ্যে একটুখানি লবঙ্গ রাখতে পারো, একটু চিবাতে পারো। লবঙ্গের যে রসটা, সে দাঁত ব্যথার পক্ষে ভালো, কিন্তু ওটা কিন্তু অতটা তোমাকে আরাম দেবে না। মেন হচ্ছে তোমাকে ব্রাশিং করা ভালো আয়ুর্বেদিক পেস্ট দিয়ে, হ্যাঁ। আরেকটা হচ্ছে যে কুল্লি করে, আরেকটা হচ্ছে যে তুমি কি দিয়ে দাঁত মাজবে। শোনো, আয়ুর্বেদিক ভালো পেস্ট আছে, সেটা আয়ুর্বেদিক পেস্ট ব্যবহার করো। আরেকটা হচ্ছে যে সপ্তাহে ধরো তুমি 4 দিন পেস্ট ইউজ করলে, 3 দিন আবার হয়তো 3 দিন থেকে 4 দিন তুমি নিম দাঁতন ইউজ করলে। নিম দাঁতন হয় না, নিম ডাল দিয়ে, শুনতে কেমন লাগছে কিন্তু এগুলো ভীষণ ভালো। আর শক্ত জিনিস চিবিয়ে খাবে, হ্যাঁ। আর মাড়ি ম্যাসাজ করতে হবে। আর মুখের মধ্যে যেন খাবার কণা যেন একদম যেন না থাকে। খাদ্য কণা মুখের মধ্যে থেকেই কিন্তু আমাদের দাঁতের পোকা হয়, দাঁতে প্লাক হয়। আর লজেন্স, চকলেট এগুলো না খাওয়াই ভালো। বেশি মিষ্টি যে সুগারি ড্রিঙ্কসগুলো পাওয়া যায়, এগুলো থেকে দূরে থাকো। মুখ ভালো করে কুল্লা করবে। বেশি করে দাঁত ভালো রাখার জন্য ক্যালসিয়াম জাতীয় খাবার খাও, ঠিক আছে? যেমন তুমি বাদাম টাদাম খাও ভিজিয়ে, তারপরে ক্যালসিয়াম, তুমি শাকসবজি বেশি করে খাও, হ্যাঁ। ক্যালসিয়াম জাতীয় খাবার, মানে যে ভেজিটেরিয়ান ফুড আর কি, এগুলো ভালো করে খাও। লেবু, ভিটামিন সি তাদের জন্য খুবই দরকার। এগুলো তুমি যদি ঠিকঠাক যদি ফলো করো, তুমি কিন্তু দাঁতের রোগ থেকে মুক্তিও পাবে, দাঁতে ব্যথাও হবে না। তো আমি কিন্তু এইভাবে কিন্তু প্রচণ্ড দাঁত ব্যথা করছিল বন্ধু, কি বলবো, মানে আমার এত দাঁত ব্যথা করেছে আমার। আমি সঙ্গে সঙ্গে রাত্রিবেলা ডেন্টিস্টের কাছে গেছিলাম। ডেন্টিস্ট আমাকে কিছু দাঁতের ট্রিটমেন্ট বলেছেন, কিন্তু আমি কিন্তু দাঁত ব্যথার ডাক্তারবাবু আমাকে পেন কিলার দিয়েছিলেন, পেন কিলার কিন্তু খাইনি। আমি ব্রাশ করেছি, গরম জলে খাঁটি সন্ধ্যা লবণ দিয়ে মুখ কুলি করেছি, 4 বার 5 বার 6 বার করে। আমার দাঁত ব্যথা রিয়েলি বলছি বন্ধু, মিথ্যে তো বলছি না, কমে গেছে। কিন্তু এটাও বলছি, আমার এই যে ট্রিটমেন্টের যে সিস্টেমটা বললাম তোমাদেরকে, এটা ছাড়াও তুমি অবশ্যই কিন্তু ডেন্টিস্টের পরামর্শ নিয়ে, ডেন্টিস্ট তুমি ডাক্তারবাবু যেরকম বলে তুমি তো সেরকম করবে। আরেকটা আমাকে একজন ভদ্রমহিলা বলেছিলেন, 1 গ্লাস মানে ফুটন্ত, মানে তুমি চায়ের মতো একটু গরম জল বসিয়ে দিলে গ্যাসের মধ্যে, তার মধ্যে 1টা 2টো লবঙ্গ, 4-5টা গোলমরিচ, একটুখানি আদা, একটুখানি তেজপাতা তুমি ফোটালে, ঠিক আছে? ফোটানোর পরে সে যেটা কাড়া হবে না, সেটা দিয়ে বলেছিল মুখ কুলি করে রেখে দাঁত ব্যথা কিন্তু কমে। কিন্তু এটা কিন্তু আমি কিন্তু করিনি, সুতরাং আমি কিন্তু ঠিকঠাক কিন্তু বলতে পারছি না। কিন্তু আমি সন্ধ্যা লবণ আর গরম জলের উপরে কিন্তু আমি ডিপেন্ড হয়েছি। সবাই কিন্তু ভালো থাকুন। যদি আমার ভিডিওটা ভালো থাকলে প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলো না। টাটা।